হ্যালো গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন? সো নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা আছি কোরিয়ান ইপিজেডে। এটা চিটাগাংয়ের আনোয়ারায় অবস্থিত। তো নতুন আরেকটা ব্লগ আমি চিটাগাং থেকে স্টার্ট করছি, চিটাগাংয়ের আনোয়ারা থেকে, কোরিয়ান ইপিজেড থেকে। তো দেখতে পাচ্ছেন এটা কোরিয়ান ইপিজেডের বোটানিক্যাল গার্ডেন। এইখানের অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটার প্রকৃত সৌন্দর্য আপনি দেখতে পাবেন শীতের বেলায়। হ্যাঁ, যখন শীতকালে আপনি বোটানিক্যাল গার্ডেনে আসবেন তখন অনেক ভালোভাবে এটার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আসলে কোরিয়ান ইপিজেডের বোটানিক্যাল গার্ডেনটা আসলে অত বেশি সুন্দর দেখাচ্ছে না, কিন্তু তারপরেও যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা আশেপাশে সকল কিছু দেখতে পাচ্ছেন। আমরা আসলে অনেক রিকোয়েস্ট করে এখানে এসেছি কিছু টাকা পয়সা দিয়ে। সাধারণত এটা জনসাধারণের জন্য উন্মুক্ত না, তো সেই জায়গা থেকে আমরা অনেক অনুরোধ করে এসেছি এখানে। দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য কোরিয়ান ইপিজেড। আসলে কোরিয়ান ইপিজেডটা মূলত হলো একজন ব্যক্তি মালিকানাধীন অনেক সম্পদের মালিক একজন ব্যক্তির। তো সে মূলত শখ করে তার নিজের সকালবেলা মর্নিং ওয়াকের জন্য এই কোরিয়ান ইপিজেডের বোটানিক্যাল গার্ডেনটি সে তৈরি করেছে, এবং পুরো কোরিয়ান ইপিজেডটি তৈরি করেছে। যে এটা ফ্রন্টের গেট, আপনি ঢুকতেই এই ফ্রন্টের গেট দিয়েই উপরের দিকে যাবেন, পাহাড়ের উপরে, উঁচু উঁচু পাহাড়ের উপরে। এই যে দেখতে পাচ্ছেন কোরিয়ান ইপিজেডের ম্যাপ, ছোট্ট একটা ম্যাপ। এইটাই হলো কোরিয়ান ইপিজেড। এবং একটু পরে দেখতে পাবেন যে আমরা কার মাধ্যমে এসেছি। এই যে ওই ভাইটি হলো মূলত নিরাপত্তা প্রহরী। এই যে এটাই মূলত সেই মিনি সুইজারল্যান্ড, বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড। সো এটা কোরিয়ান ইপিজেডের মধ্যেই। দ্য অ্যাম্বিয়েন্স ওয়াজ গুড, পরিবেশটা যথেষ্ট সুন্দর। হ্যাঁ, এই যে আমার ভাই দীপ্ত মজুমদার, হাই দাও। ঠিক আছে, সো এটাই হলো সেই মিনি সুইজারল্যান্ড। এটি মূলত গল্ফ ক্লাব আর কি। হ্যাঁ, আমি আপনাদেরকে আরো পাশে দেখাই। অনেক ফুল গাছ আছে। এটা ওয়ান কাইন্ড অফ একটা ইউরোপিয়ান স্টাইলে করা হয়েছে। হ্যাঁ, ইউরোপিয়ান স্টাইল। এই যে যত যাবো এদিকে ততই সুন্দর জায়গা। মানে ওয়ান কাইন্ড অফ একজন ব্যক্তি মালিকানাধীন মানুষ, তার অনেক হাজার হাজার কোটি কোটি টাকা আছে, সেইটাকে অনেক সুন্দর করে সাজাইছে পাহাড়ের অঞ্চলটাকে। এই যে এটা পুরোটা হলো গলফ ক্লাব আর কি। এটা মূলত গলফের জায়গা। বর্ষাকালে আরো সুন্দর লাগে যখন ঘাসগুলো একদম সবুজ থাকে। আরো অনেক জায়গা আছে, রোদ থাকার কারণে আমি গেলাম না, বাট আপনারা ভিউটা দেখেন। দ্য ভিউ ওয়াজ অ্যামেজিং। এই যে এটা হলো নতুন গেস্ট হাউস হচ্ছে। এই তো, দিস ইজ মিনি সুইজারল্যান্ড, বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড। তারপরেই আপনারা যেই সি বিচটা দেখতে পাচ্ছেন এটা হলো পার্কি সি বিচ। এটা আনোয়ারাতেই অবস্থিত। তো আমরা বিকালের সময়টাতে এই সি বিচে মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ঢেউ, বঙ্গোপসাগরের মতো অত বড় ঢেউ আসলে এখানে নেই, কিন্তু ছোট্ট ছোট্ট ঢেউ, যেটা অনেক প্রশান্তিদায়ক এবং মনোমুগ্ধকর। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল বিকালের সময়। I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I
I don't ask your name today, I may never get the chance to walk beside your warm